আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, বারংবার আলোচিত একটি বিষয়। সবাই এই বিষয়ে কম বেশি ধারণা রাখেন। আমি আপনাদেরকেও নসিহা করতে চাই, আমি আমার নিজের জন্য নসিহা করতে চাই। এই বিষয়টা আমাদের সবারই অনুধাবন করা উচিত এবং অনুশোচনা নিয়ে আমাদের রবের সামনে দাঁড়ানো উচিত। আমি আজকে আপনাদের সাথে যে কথা বলতে চাই, এটা হচ্ছে আমাদের সবার অনুশোচনা নিয়ে রবের সামনে দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমরা কেউ ক্ষমা প্রার্থনার বাইরে না, আমাদের সবার উচিত রবের কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা বারবার অন্যায় কাজ সম্পন্ন করি, তারপরে আমরা আবার রবের কাছে ফিরে যাই। আমাদের পিছনের কথা ভুলে গিয়ে, পিছনে আমরা যে পাপ, যে অন্যায় আমরা সম্পন্ন করেছি, এগুলোর কথা আমাদের ভুলে গিয়ে আমাদের রবের সামনে দাঁড়ানো উচিত, সম্পূর্ণ চিত্তে ক্ষমা প্রার্থনা করা উচিত। হ্যাঁ, ক্ষমা প্রার্থনা করা উচিত। ক্ষমা প্রার্থনা করার বাইরে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও দিনে প্রায় ৭০ বারের বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র আল্লাহর কাবাগর নির্মাণ করার পরেও তিনি বারংবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা কেউই ক্ষমা প্রার্থনার বাইরে না। আমরা যদি কেউ মনে করি যে আমাদের ইবাদত বেশি হয়ে গিয়েছে, হয়তোবা আমরা আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে গিয়েছি, আসলে এটা ভুল কথা। আমাদেরকে যার কাছে ফিরতে হবে, দিন শেষে আমরা যত কাজই করি না কেন, যত কিছুই করি না কেন, আমাদের যার কাছে ফিরতে হবে সে হচ্ছে মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে। রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরতে হবে। দিন শেষে তার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যুগে যুগে যত মনীষী, ফকিহ, মুহাক্কিক, মুহাদ্দিস, আলেম, পীর ছিলেন, তারা সবাই বারংবার রবের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ক্ষমা প্রার্থনার মাধ্যমেই একজন লোক নিজেকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে আল্লাহর কাছে খালিস বান্দা হিসেবে উপস্থাপন করতে পারে। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি মাত্রই নামাজ পড়ে উঠেছি, আমি হয়তোবা, আপনি কত নেকি পেয়েছেন, আপনি কত পয়েন্ট পেয়েছেন আপনি জানেন না। কেউ নামাজে অধিক প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলার, কেউ নামাজে কম মনোযোগী, কেউ নামাজে বেশি মনোযোগী। হ্যাঁ, এভাবেই আমরা আমাদের দিনের কাজ আমরা সম্পন্ন করি। আমরা হয়তোবা নামাজে গেলে আমরা চিন্তা করি আমাদের এই কাজটা সম্পন্ন করা দরকার ছিল, আমাদের ওই কাজটা সম্পন্ন করা দরকার ছিল। এভাবে আমরা চিন্তা করতে করতে আমাদের দিনের কাজ হয়তোবা কিছুটা পিছিয়ে পড়ে আমাদের মন মানসিকতায় ঢুকে যায় অন্য কিছু। এগুলোর থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে আমাদের যেটা করতে হবে, বারংবার রবের কাছে ইস্তেগফার করতে হবে। রবের কাছে ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে মুক্তি খুঁজতে হবে। আমরা বলে থাকি আমরা মুসলমান, আমরা বলে থাকি আমরা মুমিন, কিন্তু আমরা কাজের বেলায় এটা প্রমাণ করতে পারি না। আমরা বলে থাকি কোরআনের ভিতরে মোজেজা আছে, কোরআন ইজ কোড অফ লাইফ, কিন্তু আমরা এটাকে মেলে দেখি না। আমরা এটার ভিতরে কি আল্লাহ তাআলা আমাদের জন্য মেসেজ পাঠিয়েছে আমরা এটা দেখতে চাই না। আমরা যখন বিধর্মীদের সাথে বিতর্কে যাই, কিংবা কোনো নাস্তিকের সাথে আমরা বিতর্কে যাই, তখন আমরা এতটুকুই বলতে পারি, কোরআন ইজ গুড, কোরআন ইজ ভেরি গুড। কোরআনের মতো মোজেজা সম্পন্ন বই আপনি কোথাও খুঁজে পাবেন না। কোরআন ইজ বেস্ট বুক। কিন্তু আমরা তাদেরকে দেখাতে পারি না, আমরা দেখাতে ব্যর্থ হই। আমরা কিছু মুসলমান আমরা দেখাতে ব্যর্থ হই যেটা বেস্ট, এখানে কি মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা এটাকে তার কাছে উপস্থাপন করতে আমরা ব্যর্থ হই, যেই কারণে আমরা তাদের কাছে পিছিয়ে যাই। আবার আমাদের মন মানসিকতা এমনভাবে আমরা তৈরি করেছি, আমরা ওখানে বিতর্কের জন্য যাই শুধু আমাদের নিজস্ব বরত্ব বড় করার জন্য। আমরা কখনো এটা চিন্তা করি না, আমরা এতটুকু পর্যন্তই চিন্তা করি যে আপনার সাথে আমি জিতবো, আমার নাম বড় হবে, এতটুকুই আমরা চিন্তা করতে পারি। এর বেশি আমরা চিন্তা করতে পারি না। আমরা যত কাজই করি না কেন, তার 99% কাজই মানুষ দেখানোর কাজ, তার বেশিরভাগ কাজই মানুষ দেখানো কাজ। আমরা মানুষকে দেখানোর জন্য কাজ করি, আমরা মানুষের জন্য কাজ করতে চাই না, আমরা মানুষ দেখানোর জন্য কাজ করতে চাই, যে কারণে আমরা পিছিয়ে পড়া জাতিতে পরিণত হতে যাচ্ছি।